সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে কানাডার বর্তমান অবস্থান ২৮তম। অপরদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান প্রথম। প্যারামিলিটারি ফোর্স, এক্ষেত্রে কানাডার হাতে রয়েছে মোট ৫,৫০০ সৈন্য। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে কোনো প্যারামিলিটারি ফোর্স নেই। অ্যাক্টিভ মিলিটারি পার্সোনেল, এক্ষেত্রে কানাডার হাতে রয়েছে মোট ৬৮,০০০ সৈন্য। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ১৩,২৮,০০০ সৈন্য। স্কয়ার ল্যান্ড এরিয়া, কানাডার মোট আয়তন ৯৯,৮৪,৬৭০ বর্গ কিলোমিটার। অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট আয়তন ৯৮,৩৩,৫১৭ বর্গ কিলোমিটার। টোটাল পপুলেশন, কানাডার মোট জনসংখ্যা ৩,৮৭,৯৪,৮১৩ জন। অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা 34,19,63,408 জন। রিচিং মিলিটারি এজ অ্যানুয়ালি, এক্ষেত্রে কানাডার হাতে রয়েছে মোট 44,45,524 জন। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট 2,36,23,837 জন। ডিফেন্স বাজেট, কানাডার মোট ডিফেন্স বাজেট $41 বিলিয়ন। অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট ডিফেন্স বাজেট $895 বিলিয়ন। টোটাল এয়ারক্রাফট, কানাডার হাতে রয়েছে মোট ৩৫১টি এয়ারক্রাফট। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ১৩,০৪৩টি এয়ারক্রাফট। ফাইটার এয়ারক্রাফট, এক্ষেত্রে কানাডার হাতে রয়েছে মোট ৬৬টি ফাইটার এয়ারক্রাফট। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ১,৭৯০টি ফাইটার এয়ারক্রাফট। হেলিকপ্টার, এক্ষেত্রে কানাডার হাতে রয়েছে মোট ১৪৫টি হেলিকপ্টার। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ৫,৮৪৩টি হেলিকপ্টার। স্পেশাল মিশন এয়ারক্রাফট, এক্ষেত্রে কানাডার হাতে রয়েছে মোট ৩৩টি স্পেশাল মিশন এয়ারক্রাফট। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ৬৪৭টি স্পেশাল মিশন এয়ারক্রাফট। ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট, এক্ষেত্রে কানাডার হাতে কোনো ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট নেই। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ৮৮৯টি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট। অ্যাটাক হেলিকপ্টার, এক্ষেত্রে কানাডার হাতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ১,০০২টি অ্যাটাক হেলিকপ্টার। ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, এক্ষেত্রে কানাডার হাতে রয়েছে মোট ২৮টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ৯১৮টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। ট্রেইনার এয়ারক্রাফট, এক্ষেত্রে কানাডার হাতে রয়েছে মোট ৯৫টি ট্রেইনার এয়ারক্রাফট। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ২,৬৪৭টি ট্রেইনার এয়ারক্রাফট। কমব্যাট ট্যাঙ্ক, এক্ষেত্রে কানাডার হাতে রয়েছে মোট ৭৪টি কমব্যাট ট্যাঙ্ক। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ৪,৬৪০টি কমব্যাট ট্যাঙ্ক। রকেট প্রজেক্টরস, এক্ষেত্রে কানাডার হাতে কোনো রকেট প্রজেক্টরস নেই। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ৬৪১টি রকেট প্রজেক্টরস। আর্মড ভেহিকলস, এক্ষেত্রে কানাডার হাতে রয়েছে মোট ২১,৭০৪টি আর্মড ভেহিকলস। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ৩,৯১,৯৬৩টি আর্মড ভেহিকল। সেলফ প্রোপেলড আর্টিলারি, এক্ষেত্রে কানাডার হাতে কোনো সেলফ প্রোপেলড আর্টিলারি নেই। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ৬৭১টি সেলফ প্রোপেলড আর্টিলারি। টোড আর্টিলারি, এক্ষেত্রে কানাডার হাতে কোনো টোড আর্টিলারি নেই। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ১,২১২টি টোড আর্টিলারি। নেভি ফ্লিট স্ট্রেংথ, এক্ষেত্রে কানাডিয়ান নৌবাহিনীর হাতে রয়েছে মোট ৭৩টি যুদ্ধ জাহাজ। অপরদিকে আমেরিকান নৌবাহিনীর হাতে রয়েছে মোট ৪৪০টি যুদ্ধ জাহাজ। ফ্রিগেট, এক্ষেত্রে কানাডার হাতে রয়েছে মোট ১২টি ফ্রিগেট। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে কোনো ফ্রিগেট নেই। করভেট, এক্ষেত্রে কানাডার হাতে কোনো করভেট নেই। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ২৬টি করভেট। সাবমেরিন, এক্ষেত্রে কানাডার হাতে রয়েছে মোট ৪টি সাবমেরিন। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ৭০টি সাবমেরিন। মাইন ওয়ারফেয়ার ফ্লিট, এক্ষেত্রে কানাডার হাতে কোনো মাইন বিধ্বংসী জাহাজ নেই। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ৮টি মাইন বিধ্বংসী জাহাজ। পেট্রোল ভেসেলস, এক্ষেত্রে কানাডার হাতে রয়েছে মোট ২৪টি পেট্রোল জাহাজ। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে কোনো পেট্রোল জাহাজ নেই। ডেস্ট্রয়ার্স, এক্ষেত্রে কানাডার হাতে কোনো ডেস্ট্রয়ার্স নেই। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ৮১টি ডেস্ট্রয়ার্স। এয়ারক্রাফট ক্যারিয়ার, এক্ষেত্রে কানাডার হাতে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ১১টি এয়ারক্রাফট ক্যারিয়ার। এক্সটার্নাল ডেট, কানাডার মোট এক্সটার্নাল ডেট $২,৩৩৭ বিলিয়ন। অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট এক্সটার্নাল ডেট $২২,৩০৩ বিলিয়ন। ফরেন রিজার্ভ, কানাডার মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ $১১৭ বিলিয়ন। অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ $৭৭৩ বিলিয়ন। পারচেজিং পাওয়ার,
কানাডার মোট ক্রয় ক্ষমতা $2,238 বিলিয়ন। অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট ক্রয় ক্ষমতা $24,662 বিলিয়ন।